নমস্কার। উপস্থিত যাত্রামোদী দর্শকবৃন্দ, আয়োজক যাত্রা কমিটি ও স্থানীয় প্রশাসনকে মহামায়া নাট্য নিকেতনের পক্ষ থেকে জানাই শুভ সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव और माँ महामाया श्रीचरणे भक्ति विनम्र श्रद्धांजलि निवेदन करे शुरू करते चलेছি তিতাস মণ্ডল প্রযোজিত রাজু মণ্ডল সম্পাদিত ও নির্দেশিত 1428 সালের প্যান্ডেলে প্যান্ডেল আলোড়ন সৃষ্টিকারী ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা ধুল পাহাড়ির ধন্যি মেয়ে। শ্রেষ্ঠাংশে দর্শক দরবারের অগ্নিকন্যা সিনেমা সিরিয়ালের পর যাত্রা মঞ্চ আলোড়ন সৃষ্টিকারী সবার ভালোবাসার নায়িকা মোনালিকা। দূরদর্শন যাত্রার রোমান্টিক গায়ক নায়ক কুমার রাহন। তরুণ তুর্কি নায়ক স্বপ্ননীল, গায়িকা নায়িকা মঞ্জুশ্রী, দুরন্ত খলনায়ক জিমি রানা, তৎসহ শিবশঙ্কর জানা, অরুণ পাত্র, তপন কুমার, সঞ্জয়, গৌতম, শুভদেব এবং প্রতিভাময়ী অভিনেত্রী সবিতা মাইতি ও ব্লহাট নায়িকা মিস সিমি। মনসুর সুর অজয় ভূঁইয়া, কথা অজয় আচার্য, নৃত্য দেবরূপ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুখাভিনেতা শুভেন্দু মুখোপাধ্যায়, আলো কৃষ্ণা ইলেকট্রিক, নিয়ন্ত্রণে নির্মল, ধ্বনি আর এস সাউন্ড, নিয়ন্ত্রণে শান্টু, যন্ত্রী সঙ্গে আবহ মাস্টার হিমাংশু, বনবিহারী দাস এবং অক্টোবর ডে বাবু। সমগ্র প্রচার পরিকল্পনা ও রূপায়ণ সুমিত রায়, দল ম্যানেজার শ্যামাপদ আচার্য, দল পরিচালক সামন্ত বাবু, উপদেষ্টা মণ্ডলী মান্ত অধিকারী, সুনীল মাইতি, অক্ষয় দুয়ারি। একটি বিশেষ ঘোষণা, আমাদের যাত্রাপালার সমস্ত চরিত্র, স্থান, কাল, পাত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো প্রকার মিল থাকলেও তা কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ঘোষণাটি শেষ হলো। দর্শকবৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ, যে সকল খুঁটিতে মাইকের চঙ্গুলি বাঁধা আছে সেগুলিতে কেউ হাত দেবেন না বা হেলান দিয়ে বসবেন না। এতে আমাদের যাত্রা শুনতে ও আপনাদের যাত্রা শোনাতে অসুবিধা হতে পারে। এই আজকের যাত্রাপালা সুখ দুঃখের গোলক ধাঁধায় মানুষ মিশা জেলোধে, তবু জীবন খাতার প্রতিপাতায় ধুল পাহাড়ের ধন্যি মেয়ে। ধুল পাহাড়ির ধন্যি মেয়ে, ধুল পাহাড়ির ধন্যি মেয়ে। মেঘ কোথায় পালিয়ে গেছে বল সালা। বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। তুই জানিস জানিস সব জানিস সালা মিচকে শয়তান। আজ তো শয়তানে আমি ভেঙে দেব। আমার প্রাণে দয়া নেই, মায়া নেই। আমি সালা কংস আর শকুনির ককটেল মা। সবাই মনে রাখবে চিরকাল। বল সালা মেঘ কোথায় বল। বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না জানি না জানি না। জানিস 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 তুই সব জানিস। না গো বৌদিমণি, আমি কিচ্ছু জানি না। এত রাতে যে মেঘ দিদিমণি কোথায় গেছে বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। জানি না বললে চলবে না, তোকে এই মেঘকে খুঁজে বের করতে হবে। যা মেঘকে খুঁজে নিয়ে আয়। যাচ্ছি গো বৌদিমণি যাচ্ছি। মেঘ দিদিমণি যেখানে থাকুক না কেন আমি ওকে ঠিক খুঁজে নিয়ে আসবো। আর যাওয়ার সময় ডাক্তার বাবুকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। ডাক্তার বাবুকেও সঙ্গে নিয়ে আবার ওই ডাক্তারের নাম। না না আমি কিছু ভাবতে পারছি না। ওই ডাক্তার মেঘকে নিয়ে পালিয়ে গেল না তো। না না দিদি, এত
সাহস সালা ওই ডাক্তারের হয়নি, তবে মেঘকে না খুঁজে পেলে আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। না পিনাকি না, আমার স্বপ্ন এত তাড়াতাড়ি ভেঙে যেতে পারে না। আমি চৌধুরী ভিলার মালকিন, এই চৌধুরী ভিলার রানী হয়ে আমি শাসন করব, শাসন। আরে শাসন তো করবি, কিন্তু ওই সোনার খনি মেঘকে না খুঁজে পেলে তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। না, ম্যাডামের স্বপ্নকে আমরা সফল করবই। ম্যানেজার বাবু বলুন। আপনারা থাকা সত্ত্বেও মেঘে তোরাতে পালালো কি করে? সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি ম্যাডাম, কিন্তু কোথাও মেঘকে খুঁজে পাওয়া গেল না। সর্বনাশ হয়ে যাবে পিনাকি, সর্বনাশ হয়ে যাবে। ওই মেঘ যদি বাড়ি থেকে পালিয়ে যায় আমাদের সব সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ বলে সর্বনাশ, সালা এত দিনের আশা আকাঙ্ক্ষা সব পঞ্চাল হয়ে যাবে। না পিনাকি না, আমার স্বপ্ন এত তাড়াতাড়ি বানচাল হতে পারে না। ম্যানেজার বাবু বলুন। আপনি আর পিনাকি যান, যেমন করে হোক যেভাবেই হোক মেঘকে খুঁজে বের করতেই হবে। যান। যাচ্ছি। কে কাঁদে? কেন কাঁদতো গো? কে বলেছে তোমার? হ্যাঁ, এতগুলো প্রশ্ন করলাম, উত্তর দিত না কেন? কালা নাকি? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে তবে কি এটা আমার মনের ভুল? ডাকি 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 ডাকি, আমি বেকার থামানাতে গেলে মা বাবাকে একটা ফোন করে দেখি। ওলা কেমন আছে? ওলা 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 কেমন আছে? হ্যালো 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 মা, আমি মেঘ বলছি। হ্যাঁ, তো তোমরা ভালো তো? হ্যালো হ্যালো বাবা বাবা, আমি মেঘ বলছি। আমার কথা শুনতে পারতো না? হ্যালো হ্যালো তুমি এখানে? হ্যালো মা, ও মা আমার কথা শুনতে পারতো না? হ্যালো হ্যালো, আমি মেঘ বলছি মা। দিদিমণি, এসব কি হচ্ছে? কাকে ফোন করছো? কেন মা বাবাকে? ওলা না আমার ফোনটা ধরতেই না। দিদিমণি, উঠেছে ভাঙা ফোন, ও থেকে ফোন করা যায়? আর কাকেই বা ফোন করছো? মা বাবাকে? হ্যাঁ, মা বাবাকে। কতদিন ওদের সঙ্গে কথা হয়নি বলো তো? ওরে হতভাগী, তোর মা বাবাকে বেঁচে আছে, তারা যে মরে গেছে। মা বাবা তো মরে গেছে তাই না? তাই ওলা আমার ফোনটা ধরতে না। আচ্ছা লামুকা, আমার মা বাবার মৃত্যুর জন্য কি আমি দায়ী? আমি কি সত্যি একটা লাউ? সত্যি কি আমি কালামুখী? দিদিমণি, তুমি রাহু হতে যাবে কেন? কে তোমাকে কালামুখী বলে? তুমি যে চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারিণী, তুমি 7 রাজার ধন, এক মানিক। তাহলে তাহলে ওই পিনাকি মামা ছোট মা আমাকে কালামুখী বলে কেন? কেন ওরা বলে বলে আমাকে ধরতে? আমি নাকি আমার মা বাবার মৃত্যুর কারণ? আমি নাকি আমার মা বাবার মাথা খেয়ে দিই? তুমি বলো লামুকা, কোন মেয়ে কি তার মা বাবার মাথা খেতে পারে? ওরা তোমাকে নানা দোষ দেয়, তোমার মনটাকে বিছিয়ে দেওয়ার চেষ্টা করে। ওদের কথা তুমি কিচ্ছু মনে করো না দিদিমণি। মনে করবার মতন মন কি আলামাল আছে লামুকা? মা বাবাকে হারানো দুঃখে মনটাতে ভেঙে টুকলো হয়ে গেছে। তার উপর ওই শয়তানগুলো আমাকে মেলে ফেলতে দেয়। ওদের কাউকে আমি ক্ষমা করবো না। ওই ছোট মালকি নাকি মামাকে আমি গুলি করে মারবো। ফায়ার পুরোপুরি করে না দিদিমণি, ওরা উপযুক্ত শাস্তি পাবে, কে থাতি দেবে? কেন? আদালত। কি করলে থাতি দেবে?
আইনের দেবী তো অন্ধ। হেলামুকা ওই বাবা লাইনের বয়ে আমি থবি দেখেছি ওই বিদ্যালয়কে তোক তো বাধা থাকে ঠিকই করলে ন্যায় বিদ্যাল করবে। তথালা আমার বাবাকে দিয়ে খুন করলো বিদ্যালয় কি তাকে থাকতে দিতে পেলেতে? ফোন করেছে মানে? হেলামুকা কালিম্পং দাবার পথে কেউ বাবাকে খুন করেছে। আমি সেটা পলিত কাল দেখতে পাই। তুমি কি বলছো দিদিমণি? মাঝে মাঝে স্বপ্নে দেখতে পাই একটা শয়তান বাবার কালিটাকে ঠেলে খাতে ফেলে দিল। বাবা চিৎকার করে উঠলো, বাঁচাও কে এত উত্থাল করলো? দিদিমণি বাবার কণ্ঠটা আকাশে মিলিয়ে গেল। কেউ বাবাকে উদ্ধার করতে এলো না। আমার বাবা হারিয়ে গেল। বাবা আমার হারিয়ে গেল। বাবা আমার হারিয়ে গেল। দিদিমণি আই শয়তানি, মাঝরাতে তোর এই ছেনালি কান্না আমি বার করছি। আই সালা রামাও! পিনাকি বাবু না স্যার বল স্যার। তোকে আমার একমাত্র ভাগ্নিকে খুঁজে আনার জন্য পাঠিয়েছিলাম। তুই মেয়েকে বাড়িতে না নিয়ে গিয়ে এত রাত পর্যন্ত এখানে কি করছিস? না মানে দিদিমণির সঙ্গে একটু কথা বলছিলাম। অপদার্থ, সালা সব অপদার্থের দল। সালা ম্যানেজারও মেয়েকে খুঁজে পেল না, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। মেঘ বাড়ি চল মা। না আমি এখন বাড়ি যাব না। না ভাগ্নি শোনা আমার, এই শ্মশানে বসে রাত কাটালে তোমার যে ঠান্ডা লেগে যাবে। তাছাড়া তোমার যে রাত জাগা বারণ। এই সালা ছোট লোক হা করে কি দেখছিস? দিদিমণি বাড়ি চলো। বললাম তো আমি এখন বাড়ি যাব না। মামার মুখে মুখে তর্ক করছিস। এমনটা দ্বিতীয়বার করলে চাবুক দিয়ে পিঠের ছাল তুলে দেবো। তোমার তাবুকে লত্তা তাহলে আমি অনেক থদ্দ করলেছি। আর নয় তাবুক মারবে, তাবুক মালো তাবুক। এই আমি বেতন গুলে দাঁড়ালাম। কই তালাও তাবুক তালাও। ইউ ডার্টি সোয়াইন! একটু ধীরে চলুন পিনাকি বাবু, সামনে বড় বাম্পার। কি বাবা ডাক্তার, হঠাৎ আমার কাছে নাক গলাচ্ছেন? চৌধুরী বাড়ির নমকে বড় হয়েছে, তাই আপনার মতো নেমো খারামের কাজের মধ্যে ঢুকে পড়তে বাধ্য হলাম। না হলে লোকেই যে আমাকে নেমো খারাম বলবে। তার মানে কি বলতে চান আপনি? স্বর্গীয় সমর চৌধুরী মহাশয় অনেক টাকা খরচ করে আমার ডাক্তার বানিয়েছেন, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। তার সাহায্য ছাড়া আমার মতো বেকার যুবকের পক্ষে কখনোই ডাক্তারি পড়া সম্ভব হতো না। তাই একজন মানসিক রোগের ডাক্তার হয়ে একজন মানসিক রোগের উপর এমন অকথ্য অত্যাচার দেখে কি করে চুপ করে থাকি বলুন তো পিনাকি বাবু? একেই বলে থালাবে টাকা। কি এবার আক্কেল হয়েছে তো তখনই মামা থালি কাল নেনি মামা থলি আখেল কথা না মামা। তুই তোর মামাকে অপমান করতে পারিস না। দেখ দেখ, আমি মানুষ হিসেবে খুবই ভালো, তাই ভাগ্নির গাল মন্দ গায়েই মাখি না। অন্য কোনো মামার পাল্লায় পড়লে তোকে একটা কথা মনে রেখে দেবেন আকাশবাবু। বিশেষ কোনো গোপন কথা বুঝি? কোনো গোপন কথা নেই, বলতে পারেন এটা আমার অর্ডার। আপনার ওরা মানতে আমি বাধ্য নই, কারণ আমি একজন ডক্টর আর আমার নিজস্ব একটা স্ট্যাটাস আছে। তোর স্ট্যাটাসের কথাই এখন এই ডাক্তার সালা আমার আর আমার ভাগ্নির বিষয়ে নাক গলাতে আসবে না। আরে আরে আমি মেঘের ভালো চাই, এই চৌধুরী বাড়ির মঙ্গল চাই। কেউ সালা বলতে পারবে পিনাকি রায় তার জামাই বাবুর একটা টাকা ঝেড়ে গেছে? The mother of a thief shout the loudest. চলের মাইল বলো গলা। কি আমি চোর? এই চৌধুরী বাড়ির বিশেষ সম্পত্তি টাকা পয়সা যাতে চুরি না হয় সেজন্য আমি চৌকিদার সেজে পাহারা দিচ্ছি, আর তুই আমাকে চোর সাজালি। বাহ!
আমিও দেখে নেব তোর এই দেহ পল্লবী যে চুরি করতে চায় সে চোরের হাত থেকে তুই বাঁচিস কি করে। কথাটা মনে থেকে যেন ডাক্তার। দেহ পল্লবী তুলি হয়ে যাবে এই কথাটার মানে কি গো? ডাক্তার বাবু আপনি জানেন এই কথাটার মানেটা কি? হ্যাঁ জানি। তাহলে আমাকে বলুন না, ওই দেহ পল্লবী তুলি হয়ে যাবে এই কথাটার মানেটা কি? দিদিমণি, ডাক্তার বাবু তো আর পালিয়ে যাচ্ছে না। তুমি এখন আমার সঙ্গে বাড়ি চলো তো। না আমি এখন বালি যাব না, মা বাবার খোঁজ করতে এতে তাদের দেখাই পেলাম না, তো বালি গিয়ে কি লাভ? তাতে বলুন এই দুধ না মাখা লাতে লাকাত দিদি পোকার টাক তোপের মধ্যে লুকিয়ে থাকা তোনাকে পোকার লুকো তুলি এ তো বাবা আমার খুব ভালো লাগে, আমার ইচ্ছে করে এদের মধ্যে হালিয়ে দিতে। না দিদিমণি না, একা একা তুমি কোথাও যাও না। কেন দেব না? আমার কি কোথাও দেবার স্বাধীনতা নেই? ওই বিদেশি বেনিয়া ইংরেজদের মতো থতমা আলপিনা কি মামাকে আমার পায়ে পরাধীনতা থিঙ্কল দিয়ে বেঁধে রেখে দে। আচ্ছা নেতাজিতে বলতো give me blood I will give you freedom, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। কোথায় হারিয়ে গেল সেই স্বাধীনতা? ও বুঝেছি ওই নেতাদিত্য উক্তিকে নকল করে আজকালকার দিনের রাজনীতির বদা থদালা ওই ভোটে লাগে বলে তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের বিনে পয়সায় তাল গম থাকলে দেব। তারপর ভোটের পর দেখা দেয় ওই তালটা ছিল রাজনীতির মত বলে একটা তাল। কোথায় তাকলি? ঠিকই তো বেকাল বাবুলা, একটা তাকলি তো নপিতে দদায় মাথা দুখতে। আমরা কি নাইস বোকা বলুন তো ডাক্তার বাবু? আপনি ঠিক কথাই বলেছেন। এবার আমার একটা কথা মন দিয়ে শুনুন তো আপনি। ও ওই আপনি আপনার ডাক্তারি বিদ্যাটা আমার উপর প্রয়োগ করতে দায়িত্ব নেই তো? শুনুন ডাক্তার বাবু, আমাকে কোনো প্রশ্ন করা লাগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। কি প্রশ্ন, কি উত্তর? মা অথৎকাত কলে কি কলে মানুষের দলিত কি কলে তুলি হয়ে তাই? আপনি কাদের কথা বলছেন? দিদিমণি ওসব তো ঘরের কথা, ডাক্তার বাবুকে পরে বলবে। এখন তুমি এখানে একটু বসো তো দেখি। বলবো বলে তো আছিনি। I have many miles to go. আমাকে অনেক পথ যেতে হবে, ও ডাক্তার বাবু আপনি যাবেন নাকি আমার সঙ্গে? কোথায় যাবেন আপনি? অনেক দূরে বুঝি। অনেক দূরে নাই ওই পেট্রোল ডিজেল পুলিয়ে অনেক দূরে যেতে হবে না, শুধু এই তলন বাবু ট্যাক্সি দেবে আপনি অত নামার সঙ্গে। ভয় নেই গো ডাক্তার বাবু, এত দূরে আমি আপনাকে নিয়ে যাব না। ওই দে থাতান কালী মন্দিরে আলো জ্বলছে, আমি সেখানেই যাব। ওই শ্মশান কালীর মন্দিরে তুমি যাবে কেন? মায়ের কাছে প্রার্থনা করব, মাকে বলবো মা গো তুমি তো অনেক অথুল পথ করেছ, তাহলে ওই পিনাকির মতো নতুনটাকে পথ করতো না কেন?
যাবেন না, যাবেন না, শুনুন। ও আপনার কোনো নিষেধ মানবে না ডাক্তার বাবু। ও মুখে যা বলে কাজে তাই করে দেখায়। খুব ছোটবেলায় যারা মা বাবাকে হারায় তারা এমন জেদি হয় রামু কাকা। আচ্ছা রামু কাকা, মেঘের মানসিক রোগটা হঠাৎ বেড়ে গেল কেন? এই প্রশ্নের উত্তর দেওয়া ভীষণ কঠিন ডাক্তার বাবু, ভীষণ কঠিন। সে যত কঠিন হোক না কেন, মেঘের ভালোর জন্য তো আমাকে জানতেই হবে, না হলে মেঘের ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। রামুকা, 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 তুমি কোন দ্বিধাবোধ করো না, সবটা আমাকে খুলে বলো রামুকা। বেশ, এত করে যখন বলছেন তাহলে গল্পটা বলে শুনুন। গল্পটা বলতে গিয়ে বুকটা আমার ফেটে যাবে ডাক্তার বাবু, বুকটা আমার ফেটে যাবে। একদিকে বাপ মা মরা এক অসহায় মেয়ে, আর অন্যদিকে রক্ত মাংসলোভী মানুষ বিশাল। ভুল করছো বড় মা, আমি মেঘের হয়ে ওকালতি করছি না বা তোমার বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমি তোমার ছিলাম, তোমার আছি, ভবিষ্যতেও তোমার থাকবো মাই সুইট হার্ট। কিন্তু একটা কথা মনে রেখে পারতো, তোমাকে এই চৌধুরী স্টেটের ম্যানেজার করেছি আমি। আমার কথা মতো টু দা পয়েন্ট কাজ না করলে ম্যানেজার থেকে জমাদার বানাতে আমার খুব বেশি সময় লাগবে না। ব্যাস, মাথাটা গরম করে ফেললে তো। এটা তোমার একটা বদ অভ্যেস, কথায় কথায় রাখ। শোনো পরমা, চৌধুরী ইটভাটির ম্যানেজার হিসেবে আমি তোমাকে কথা দিচ্ছি, 5 ইটভাটি থেকে কয়েক কোটি টাকা তোমার আমি অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। কথা দিচ্ছ? ইয়েস। পার্থপাল কোনোদিন কথার খেলাপ করে না, তোমার জন্য আমি প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে পারি। সে কথা আমি জানি পার্থ। কলেজ লাইফ থেকে তোমার সঙ্গে আমার পরিচয়, ধীরে ধীরে প্রেম ভালোবাসা, মাঝখানে হঠাৎ কোথায় যেন তুমি হারিয়ে গেলে। সেই সুযোগে ড্যাডি জোর করে সমর চৌধুরীর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন। তুমি বিশ্বাস করো পার্থ, ওই মনে প্রাণে আজও আমি হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারিনি। একটা বুড়ো ভাব। পরমা, এসব কি বলছো তুমি? মনের মধ্যে এতদিন দাও দাও করে অশান্তির আগুন জ্বলছিল, আজ তোমাকে সেই কথাগুলো বলে জ্বলন্ত আগুনে একটু জল ছিটিয়ে দিলাম, একটু স্বস্তি পেলাম। তোমার মনটা যে শুধু আমাকে চায় সেটা আমি জানি পরমা। তোমার হাতের মখমলের ছোঁয়া, হাতের আঙুলগুলো কচি লাউ গাছে ডোকার মতো নরম। আই লাভ ইউ, আই লাভ ইউ পরমা। I also love you. এই ডাইনির বাচ্চা ডাইনি, সন্ধ্যা দেওয়ার আর সময় পেলি না? তোকে না কতবার বলেছি আমরা যখন কথা বলবো আমাদের ধারে কাছে আসবি না? সেই কথা কি তোর কানে ঢোকেনি? ফালতু কথা বলে ঝামেলা পালিও না তো থতমা, আমাকে আমার কাজটা করতে দাও। গিলি থালি তুমি কত লঙ্গদানো, গিলি থালি তুমি কত লঙ্গদানো, ত্রিভঙ্গ মুলালি কত গোপলন নালি, ত্রিভঙ্গ মুলালি কত গোপলন নালি, অন্তলে অনঙ্গ বানহান, অন্তলে অনঙ্গ বানহান, গিলি থালি তুমি কত লঙ্গদান, গিলি থালি তুমি কত লঙ্গদান, গিলি থালি তুমি কত লঙ্গদান। চুপ কর! প্রদীপ জ্বেলে ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে এসেছিস না ন্যাকামি করতে এসেছিস? নাকামি তো আমার থেকে তুমিই বেশি বোঝো থতমা। জুতিয়া মুখ ছিঁড়ে দেবো রে কালমুখী। না, এই কথা তো আমি কাউকে বলবো না, আমি একাই ওদম করে নেব। তুই হাসছিস? থতমা, তোমার আর পার্থ বাবুর ব্যাপারটা না একটা হাত তকল পলিস্থিতি তৈরি করে দেখো, তাই আমি আত্মি। আর এই দুটোটা দিয়ে তুমি আমার গালে মালবে বলতো, তাই দুটোটা দিয়ে নিদের গালে পতাপত পতাপত মেলে নিদেকে পত্ন করো তো, পতের থিতিটা মন থেকে মুছে ফেলে ওই উপপতির হাতটা ধরে তুমি কতটা থুকি হয়েছ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, যত বড় মুখ নাই তত বড় কথা। সত্যিই তো, কি বিচ্ছিরি কথা, মুখে কিছু আটকায় না বুঝি? তবে তো বলতে থুলু কলেছি, থেত করতে দিন। শাট! আর একটা কথা বলবি না তো? বলবো 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 বলবো, একটা পাল বলবো।
আছে, পৃথিবীর কোনো শক্তি আর আমাকে আটকাতে পারবে না। তোমা, তুমি তো হিন্দু ঘরের বউ, মন্দিরে গিয়ে ঠাকুর দেবতা লুপাতনা না করে থলিলে লদ্দল্য বালাতে ওই থোনা লুপো নিয়ে তো মাতামাতি করতো কেন? তার মানে কি বলতে চাস তুই? হাতে অথক্তি প্রত্যেক হিন্দু খলের মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় হাত অথক্তির বালবত করতে, কিন্তু কিন্তু আমার মঙ্গল কামনায় তুমি আর অথক্তির ব্রত করতে পারলে না কেন? তো তোমার না পারলাম না, কারণ আমি এডুকেটেড মডার্ন মেয়ে। ওসব আত্মিকালের বারবত আমি পছন্দ করি না। একদম ঠিক। তাছাড়া বতমতো করলে তোমার গ্রামার যে নষ্ট হয়ে যাবে। এলা দুদনেই বুনুল, এদের তাই একটু বাঘাতে তুল, অর্থাৎ আমাকেই দোকান করতে হবে। এই দে ম্যানেজার বাবু। হ্যাঁ বলো। কালকে ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলে এনে দিয়েছিলাম, দাদা কোন কোন খাতে খরচ করেছেন শুনি? 1 লাখের মধ্যে 50,000 দিয়েছি বিল্ডার্সকে, বাকি বালি সিমেন্ট বাবদ 40,000 টাকা দিয়েছি রাজমিস্ত্রিকে। আর বাকি 10,000? বাকি 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 10,000 টাকা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ও, এই আপনি ম্যানেজারি করতেন? শুনুন ম্যানেজার বাবু, ওই বাকি 10,000 টাকার হিসেব আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। বাকি 10,000 টাকা লেতেল মাতে উলিয়ে দিয়েতে আমার থক মায়ের লতত ভাই পিনাকিলা। দক্কডিগা আমি সালা কংস আর শকুনির ককটেল মাল। সবাই মনে রাখবে চিরকাল, তোমার একমাত্র ভাগ্নির একমাত্র মামা পিনাকি রায়। মামা কেমন মামা তুমি গো? ওই মহাভারতে ফকুনি মামার কথা বলে দিয়া, রামায়ণে ওই কালেমি মামার কথাও বলে দি, কিন্তু তোমার মতো তিতিংবাত মামার কথা তো আমি কোথাও বলিনি। সব সময় শুধু টাকাল টাকা টাকাল টাকা। হ্যাঁ, টাকা তো চাইবেই, কারণ ওই বুড়ো ভনটা যে তোর নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছে, তোর অ্যাকাউন্টে সমস্ত টাকা রেখেছে, আর আমাকে দিয়ে গেছে মাত্র 25 বিঘে জমি। ওই দেখো, আর আমার ভাগে কাজ কলা মে শোনা মা, আমায় এখনো আমায় এটিএম থেকে 20,000 টাকা তুলে দিবি। না, আমি আর ফালতু টাকা লাপাতে হতে দেব না। টাকার অপচয়? আরে তোর মামা টাকা চাইছে, এটাকে তুই অপচয় মনে করছিস? একটা কথা মনে রাখিস, আমার কথা মতো কাজ না করলে তোকে কিন্তু অকালে মরতে হবে। হ্যাঁ? কিন্তু আমি মরে গেলে তো তোমাদের অবস্থা করুণ হয়ে যাবে। আমার পয়সাতে দুবেলা চিকেন মটন কোরমা পোলাও খেয়ে মহাথত্তি ঢেকুর তুলতো। ওই ভাঙা দেতলায় কাটি দিয়ে দাঁতের পাকে দমে থাকা মাংতে থিবলে বেল করতো। তা আমি মরে গেলে কাল পাতে চিকেন মটন কোরমা খাবে গো মামা। কি? তুই আমাকে খাবারের খোঁটা দিচ্ছিস? দিদি, কারণ দেই গলু বেটি দুধ দে তোর লাঠিটাও খেতে হয়। ছি ছি পিনাকি বাবু, আরে এইভাবে অপমান, কিছু বলুন। বলছি, আমি শেষবারের মতো বলছি, এখনই আমার এডিএম থেকে 20,000 টাকা তুলে দিবি কি না? বেটি লাফালাফি করলো না পিনাকিলাই, পায়ে দুটো পায়েতেই মানা। আমি পায়ের জুতো? এত বড় অপমান? তাহলে দেখ এই অপমানের শাস্তি কতটা ভয়ঙ্কর। থাক পিনাকি, ওকে আর মারিস না। ও মরে গেলে যে আমরা না খেতে পেয়ে মরে যাব। হ্যাঁ, পরমা ঠিকই কথা বলেছে, ওকে বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। কিন্তু ও বেঁচে থাকলে ও যে দিনে দিনে সুস্থ আর স্বাভাবিক হয়ে উঠছে, যেভাবেই হোক ওকে অসুস্থ করে ফেলতেই হবে। কাল ডাক্তার বস যে ইঞ্জেকশনটা দিয়েছিলেন সেটা ফ্রিজে রাখা আছে, এক্ষুনি নিয়ে এসে ওর শরীরে পুশ কর। ও দিদি, ইউ আর সো গ্রেট। টিকা আমি সালা কংস আর শকুনের ককটেল মার।
সবাই মনে রাখবে চিরকাল। আমি ফ্রিজ থেকে ইঞ্জেকশনটা আনতে যাচ্ছি, দেখিস এ যেন কোথাও পালিয়ে না যায়। আমাকে তোরা পাগল বানাতে তা তোদের তেগুলে পালি, তোদের তেগুলে পালি, তোরা আমাকে পাগল বানাতে পারবি না, আমাকে পাগল বানাতে পারবি না। আমি পালিয়ে নেবো, আমি পালিয়ে নেবো। তোর যাওয়ার সব রাস্তা বন্ধ। ঠাকুর বলে তলানে দুটো দত্তা মা। জম দাঁড়িয়ে আছে এখানে, পালাবার কোনো রাস্তা নেই। তালিদিকে লক্ত লুপনিতা তল পথু কে আথিত দেয়ালে টাঙানো দাদির বন্দুকটা এনে দে। আমি এদের একটা একটা করে গুলি করে মারবো, আমি এদের একটা একটা করে গুলি করে মারবো। ফায়ার ফায়ার ফায়ার। ঢাকিটিকা আমি সালা কংস আর শকুনের ককটেল মা, সবাই মনে রাখবে চিরকাল। এই তিনটা দিয়ে কি হবে? এই তিনটা দিয়ে কি হবে? আমাকে দিতে তো বলে দিচ্ছি। ম্যানেজার, আপনি মেঘের ডানাতটা ধরুন, আর দিদি মেঘের বাম হাতটা ধর। না 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 না, আমাকে ইনজেকশন দিও না। আমি তো তুত্ত আছি বলো, তাহলে কেন আমাকে ইনজেকশন দিত? আমাকে ইনজেকশন দিও না। আরে তুই সুস্থ থাকলে আমরাও সুস্থ হয়ে পড়ছি, তাই ইনজেকশন দিয়ে দিনে দিনে তোকে সুস্থ করে তুলতে চাই। আমার সাদা মনে কোনো কাদা নেই, তাই তো ডান হাতটা ধরতে আমার। না না না, ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, না না, ও তোতবা, তুমি আমার নক্কি তোতবা, আমাকে তেলে দাও। ও ম্যানেজার বাবু, আপনি কি ভালো, আপনি শকুনের ককটেল মা, সবাই মনে রাখবে চিরকাল। আমাকে তেলে দাও। ও মামা মামা মামা, তুমি আমার ধনা মামা, তুমি আমার ধনা মামা, আমাকে ইনজেকশন দিও না, আমাকে তেলে দাও। আমাকে আমি কি করবো না তোমাদের, আমাকে ইনজেকশন দিও না, আমাকে তেলে দাও, আমাকে তেলে দাও, আমাকে ইনজেকশন দিও না। ও বাবা, না 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 না, দিও না দিও না দিও না দিও না দিও না। তারপর দিনের পর দিন ওই শয়তান পিনাকি বিষ ইঞ্জেকশন দিতে থাকলো দিদিমণিকে। দিদিমণি যেন কাউকে চিনতে না পারে, এমনকি আমাকেও। ওরা মানুষ নয় গো ডাক্তার বাবু, ওরা মানুষ নয়, ওরা একটা গোসাই। ওদের হাত থেকে আমার দিদিমণিকে বাঁচান ডাক্তার বাবু, যে কোনো উপায়ে আমার দিদিমণিকে বাঁচান। ওর চোখের জল মুছিয়ে দিন, ওর জীবনে ফিরে দিন হাসি খুশি ভরা এক সোনালি রোদের সকাল। যাওয়ার সময় আর একটা কথা বলে যাই, দিদিমণির সঙ্গে ঠান্ডা মাথায় মিষ্টি মিষ্টি করে কথা বলবেন, যেন আপনার কথাগুলো মনে প্রাণে গ্রহণ করে। আর আমকা, তুমি তো ডাক্তারের উপর ডাক্তারি করছো। ডাক্তারি নয় গো ডাক্তার বাবু, ডাক্তারি নয়। আমি একটু আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম, আর হব নাই বা কেন? সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। যাক,
ওই কথাই রইলো, আমি এখন আসি ডাক্তার বাবু। কিন্তু মেয়েকে ফেলে রেখে যাচ্ছ কোথায়? চৌধুরী ভিলায় যাচ্ছি, এখানে থাকা আমার বেশিক্ষণ ঠিক হবে না। মেঘ দিদিমণি রইলো, ওর চিকিৎসা করুন ডাক্তার বাবু, ওর চিকিৎসা করুন। ঈশ্বর, ঈশ্বর তুমি আমার মনে প্রাণে শক্তি দাও ঈশ্বর, আমি যেন আমার চিকিৎসার মাধ্যমে মেয়েকে সম্পূর্ণ সারিয়ে তুলতে পারি। কিন্তু 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 যার জন্য আমি এত চিন্তা করছি সেই মেয়েই বা গেল কোথায়? লাই দাগো গো দাগো থামেল মন মোহিনী বিনোদিনী লাই। লাই দাগো গো দাগো থামেল মন মোহিনী বিনোদিনী লাই। লাই দাগো গো দাগো থামেল মন মোহিনী বিনোদিনী লাই। দেখে হে দেখো আর তো নিধি নাই গো দয়ালাধে। দেখে হে দেখো আর তো নিধি নাই গো দয়ালাধে। দাগো থামেল মন মোহিনী বিনোদিনী লাই। লাই দাগো গো দাগো থামেল মন মোহিনী বিনোদিনী লাই। লাই দাগো গো দাগো থামেল মন মোহিনী বিনোদিনী মেঘ তুমি এসেছো, কিন্তু এতক্ষণ ছিলে কোথায়? ওই ওই মা কালীর মন্দিরে বথে বথে চোখের দোল ফেলছিলাম। হঠাৎ হঠাৎ মনে হলো দাদা ঘুমিয়ে আছে, তাদের ঘুম থেকে জাগিয়ে দেই, তাই গানটা গাইলাম। এই গানটা আপনার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। লামুকা কোথায়? লামুকা রামুকা বাড়িতে গেছে? তাহলে আমিও বালি যাবো। না, তোমার বাড়ি যাওয়া হবে না। কেন হবে না? আমার কাছে বাধা দেন আপনি কে? আমি তোমার বন্ধু, তোমার চলার পথের সাথে। আমার বন্ধু, আমার খাতি। আপনি কি আমার মতন ওই একটা খাতর ছিল জীবন বয়ে বেড়াচ্ছে না? ঠিক ধরেছো তুমি। তোমার মতো আমার জীবনেও পড়া হয়েছে মহেঞ্জোদারো ধ্বংসস্তূপ। ডাক্তার বাবু, তোমার যেমন মা বাবা কেউ নেই, আমারও তেমনি মা বাবা কেউ নেই। ও মা, তাই নাকি? তাহলে তাহলে আমরা তো একই নৌকার যাত্রী। উই আর ইন দ্য সেম বোট। ঠিক তাই। আমার যখন 5 বছর বয়স, তখন আবার মা মারা যায়। মায়ের স্নেহ ভালোবাসি কি তা আমি জানি না। যখন যখন কোনো বাড়ির দেওয়ালে টাঙানো মা এবং শিশুর ছবি দেখে আমার আমার এই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, আর আর দু চোখ দিয়ে বয়ে যায় শ্রাবণের ধারা। ডাক্তার বাবু, যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে
শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আপনার জীবনেও কত দুঃখ, ওই ওই ছোট্ট বুকটার মধ্যে লুকিয়ে আছে কত অভিমান। আমাদের আমাদের দুজনের জীবনে না ভালোবাসার বড্ড অভাব। আপনি আপনি তো ডাক্তার, হ্যাঁ? আপনি জানেন ভালোবাসা কোথায় থাকে? ভালোবাসা থাকে কোমল হৃদয়ের মাঝখানে, প্রেমিক প্রেমিকার চোখের দৃষ্টিতে। ভালোবাসা থাকে ফুল আর শিশুদের হাসিতে, মাটি মেঘের দিকে তাকিয়ে থাকে ভালোবাসার দৃষ্টিতে। আর মেঘ, মেঘ কি করে? আর মেঘ, মেঘ মেঘ মাটিকে ভালোবাসা জানায় ঝরঝর করে বৃষ্টি ছড়িয়ে। বাপরে, আপনি আপনি এত কথা করতে কে পান ডাক্তারবাবু? বুকের মাঝে জমে থাকা ভালোবাসা থাকে। কই, আমিও তো মেঘ, আমি তো ভালোবাসার কথা বলতে পারি না। কে বলো তুমি পারো না? তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে। এই দেখো, এই দেখো, আমি আকাশ থেকে হয়ে গেলাম মাটি, আর তুমি আমার বুকে ছড়াও ভালোবাসার বৃষ্টি ধারা। পেথি, পেথি, কি পেয়েছো? আমার তোয়ায় আপনার বুকে ধুকপুকুনি শব্দ শুনতে পেয়েছি। কিন্তু কিন্তু আমাকে ধরে তুমি আমার কাঁপছো কেন মেঘ? কারণ কারণ আপনার তোয়ায় দাদু আছে। এমন ভালোবাসা পেলে না আমি তাতে তাতে তুত্ত হয়ে যাবো, আমি তাতে তাতে তুত্ত হয়ে যাবো। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আপনি আমাকে ভালোবাসবেন? বলুন না, বলুন না ডাক্তারবাবু, আপনি আমাকে অনেক 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 ভালোবাসবেন। কি হলো ডাক্তারবাবু, চুপ করে আছেন কেন? বলুন না, বলুন না ডাক্তারবাবু, আমাকে ভালোবাসবেন তো? বলুন না, বলুন না, বলুন না। হ্যাঁ, ভালোবাসবো। সারা জীবন তুমি থাকবে আমার ভালোবাসার ছোঁয়ায় ছোঁয়ায়। আমার হৃদয়ে, আমার নয়নে নয়নে, শয়নে স্বপনে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ওয়ান্ডার। সারা রাত ওই হাবাগোবা মেয়েটাকে নিয়ে ফুর্তি করে আজ মেটেনি বুঝি, তাই সকালবেলা দুজনে রাসলীলা শুরু করেছেন। রাসলীলা মাইন্ডের ল্যাঙ্গুয়েজ বলে যাবেন, আমি একজন ডক্টর। আরে ডাক্তার বলে তো পেশেন্টের সঙ্গে ইন্টারভিউ করতে সুবিধা হয়। মেঘ, চলে এসো আমার সঙ্গে। তুই যাবি না, তোর ঘাট যাবে। চলে আয় বলছি আমার সঙ্গে। ওর হাতে আয়। বাবু, আমি যাকে ধরি তাকে সহজে ছাড়ি না ডাক্তার। তাহলে তো বল প্রয়োগ করতে হয়। ডাক্তারবাবু দিয়ে ডাক্তার থেতম করে। তুমি রে শালা ডাক্তার, আমার সঙ্গে টক্কর। আয়। ডাক্তারবাবু, আরেকটা থেতম করে লাগিয়ে দিন বলমাটাকে। শয়তান, তুই কি করলি? তুই ডাক্তারবাবুকে মারলি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার তোর দিয়ে রক্ত পড়তে। ডাক্তারবাবু, আপনার তোর দিয়ে রক্ত পড়তে। আমার ডাক্তারবাবু তোর দিয়ে রক্ত একদম পড়তে। ডাক্তার সব দেখাবি না বলছি। চলে আয়, না। চলে আমার সঙ্গে। ও আয়, ডাক্তারবাবু, আয় বলছি। ডাক্তারবাবু, আমাকে আমি যাবো না। আয়, চলে আমার সঙ্গে।
মেঘের উপর এমন ভাবে অন্যায় অত্যাচার করতে দেওয়া যাবে না। ওকে ওকে এখান থেকে উদ্ধার করতে হবে। কিন্তু কিন্তু ওদের মধ্যে কিছু একটা খেলা চলছে, আর আমাকে যে করি হোক জানতে হবে ওদের মধ্যে কি খেলা চলছে। কি সেই খেলা? খেলা করছে, খেলা পরমা চৌধুরী সাপ লুডো খেলা করছে, আর সেই খেলায় মদত দিয়ে আমি লুটে নিচ্ছি মুঠো মুঠো টাকা। আমি দেশপ্রিয় মাল টক মিষ্টি ঝাল শিলিগুড়ি বাজারে ডিউটি করছেন স্যার? হ্যাঁ, সরকারের খুব চাপ, চারিদিকে জঙ্গি হানা, যখন তখন শিলিগুড়ি শহরটাকে জঙ্গিরা বোমা মেরে উড়িয়ে দিতে পারে। তাই নাকি? শুনেছি এই শহরে কিছু অচেনা লোক ঘোরাফেরা করছে, সন্দেহ মনে হলেই গ্রেফতার করতে হবে। যাই হোক, সে যাই পারেন আপনি করুন। থানায় আপনার সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম, তা বেশ ভালোই হলো এই শিলিগুড়ি যে বাজারে দেখা হয়ে। কি ব্যাপার বলুন তো? ডান হাতের তালুটা চুল করছে, কিছু পকেট মানি আসবে নাকি? আরে আসবে মানে এসে গেছে। আপনার কি মনে নেই আজকের মাসের 1 তারিখ? কাজের চাপে সব ভুলে গেছি। এই নিন পুরো 10,000 টাকা। কিন্তু আমাদের দিকটা একটু দেখবেন স্যার। দেখবো মানে আমি হলাম দেশপ্রিয় মাল টক মিষ্টি ঝাল। আমি যতদিন আছি আপনাদের কোনো চিন্তা নেই। কিন্তু এই গদির উপরে বিস্ফোরক আকাশটা। আকাশ আকাশ আবার কে? ডাক্তার। ডাক্তার? হ্যাঁ, চৌধুরী বাড়ি হাবাগোবা মেয়ে মেঘকে সুস্থ করতে এসছে, কিন্তু ছেলেটা খুব একটা সুবিধের নয়। সোজা করে দেব, কোনো চিন্তা করবেন না। পরমা চৌধুরী ভয় পাচ্ছেন মেঘ যদি সুস্থ হয়ে যায় তাহলে আমাদের টেনশন আরো বেড়েই যাবে। কই টেনশন করতে হবে ক্লাই বাবুজি, কই টেনশন করতে হবে ক্লাই, আমরা এসে গেছি। হ্যাঁ বাবুজি, গ্যাস অমল নজর লাগা জোর জ্বালা মজা লড়কির বাচ্চা ভূত পাওয়া বিলকুল দাওয়াই আছে। हाँ हाँ बिल्कुल दवाई আছে, ये प्यारी मोहब्बत भी मादुली আছে। ও পুলিশ বাবু, এমন পাগল পড়ে কি দেখছিস বটে? এই এলাকায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমরা লতুন বটে। হ্যাঁ বাবুজি, মানুষের উপকার করবার লেগে আমরা দেশ বিদেশে ঘুরি, শত্রু লাশের মাদুলি ফিরে দিয়ে থাকি। শত্রু না? হ্যাঁ বাবুজি, আমার মাদুলি হাতে পিদলে কই শত্রু থাকবে গলাই, মনের আশা পুরা হবে, গরিব আমিরই হবে। লিজে বাবুজি লিজে। না থাক। আরে হে বাবুজি, তোর তো বিপদ আসছে রে, বিপদ। বিপদ? আরে হে ময়না, তুই কেমন করে বুঝলি বটে? আরে ওহা ললাটটা দেখে তো ডর লাগে রে বাবুজি, আমরা বেদে জানছি ও দवाई দিয়ে না তোকে বিলকুল ঠিক করে দেবে। আরে হেমতি, তো বাবুজিদের পড়ানটা খুশ করার লেগে বাজা না, মাতাল করা বাজনা, আর আমিও তালে তালে নাচে গানা করি। हाँ हाँ, तू नचा गाना शुरू कर के ने, और हम ही ढोले बोल तुली बोल। কোমর হেলে দুলে নাচে লাগিয়ে রে,
এই নে 100 টাকা। 100 টাকা? বড় মনের মানুষ বটে তুই। পার্থবাবু সময় নেই, শিলিগুড়ি বাজারে কড়া পাহারা দিতে হবে, চলি। আরে হে বাবুজি, তোর দিলটা খারাপ বলে মনে হচ্ছে। আরে সত্যি কি আমার কোনো বিপদ আসছে? হ্যাঁ বাবুজি, ভয়ঙ্কর বিপদ। তাহলে ওই বিপদ থেকে আমি উদ্ধার পাবো কি করে? लेकिन दवाई दिले बिल्कुल सब ठीक हो जावे बाबूजी। তাহলে তোরা চৌধুরী ভিলাই যাবি? अरे जावे तो बटे बाबूजी, जावे तो बटे, लेकिन हमरा ठिकाना तो चिनबे केमन करे? আরে চৌধুরী ভ্যালি ঠিকানা যাকে জিজ্ঞেস করবি সবাই বলে দেবে। তোরা কিন্তু যাস, আয়, আমি আসছি। মাইনা কি বুঝলি? আলসা হিস করছে, শুধু সময়ের অপেক্ষা এই ঝাঁপির ভেতর পড়বে। আরে হে মতি, আমার না বহুত ভুক লেগেছে, আমি এখানটাতে বসে। तू एक काम कर, तो এই ले 20 रुपया আমার লিগে জলদি জলদি খানা ले আয় তো। आहा तू इखाने चुप्पी करे बस केने, हम जावे और আসবে। যা যা জলদি খাবার নিয়ে আসিস। আজ অনেক দিন পর 100 টাকা পাইছি, আমার অনেক দিনের সাথ আমি পাইল লুপুর নেব। নুপুর না তোমার বোধ হয় আর হবে না সুন্দরী। কে তুই? কি চাস এখানে? নাম আমার ভাইরাস, করে দেব সবার সর্বনাশ। সর্বনাশ? হ্যাঁ সর্বনাশ। ওই ঝোপের আড়ালে লুকিয়েছিলাম, এবার এই ভাইরাস শিয়াল হয়ে হৃষ্টপুষ্ট মুরগির মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার আগে তোমার কাছে যে টাকাগুলো আছে আমাকে দিয়ে দাও। রুপিয়া? আমার কাছে রুপিয়া কোথায় পাবে? আমার কাছে কোনো রুপিয়া নাই, কোনো রুপিয়া নাই। এই, মিথ্যে কথা বললে এই চাকু দিয়ে একদম খতম করে দেবো, খতম। আর আগে তুই খতম হয়ে যাবি রে জানোয়ার। কে তুই? যদি জানে বসতে চাস তো ভোগ যা শালা, তাহলে জানে লই জেলের ভাত খাবি ভাত। ঠিক আছে যাচ্ছি। আজ তোরা আমার হাত থেকে বেঁচে গেলি, তবে বৃষ্টি থাকলে তোদের আমি ছাড়তাম না। চলি। ও বৃষ্টি কোন আছে রে? আরে ও বৃষ্টির কোথা ছোড়তে কেনে, হে খাবার গুলান খেয়ে হুই রাস্তার ধারে একটা কল আছে, জল খেয়ে আমরা চৌধুরী ভিলাই যাবে। হ্যাঁ হ্যাঁ চল চল চল। জলদি জলদি চল, ও চৌধুরী ভিলাই এখন আমাদের যেতে হবে। ওখানে আমাদের অনেক কাম আছে, বহুত কাম আছে, ইসলিয়ে এখন আমরা যাব ওই চৌধুরী ভিলাই। বৃষ্টি 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 বৃষ্টিকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। মেয়েটা যে সারাদিন কোথায় যায় কি করে কে জানে। আজ বাড়ি আসুক, আমি ওর কাছে জানতে চাইবো কেন কেন তুই এত দেরি করে বাড়ি ফিরিস। আমার চিন্তা হয় না বুঝি। আর এদিকে প্রেম, সে গেছে তার বান্ধবীকে আনতে। ওর বান্ধবী পূজা, সে নাকি ধুল পাহাড়ির জঙ্গল দেখবে। আমার প্রেমের মুখে শুনেছি পূজার দাদা নাকি বড় পুলিশ অফিসার। এখন পূজা যদি এই বাড়িতে আসে তাহলে ওকে বসতে দেব কোথায়, খেতে দেব কি? ও ভগবান, অ্যাক্সিডেন্টে তো বা হাতটা চিরদিনের মতন চলে গেল, পা দুটো আর চলে না, কমজোরি হয়ে গেছে, বেকার হয়ে গেলাম, একেবারে বেকার হয়ে গেলাম। সংসারে এখন শুধু অভাব অভাব অভাব। বাবা বাবা, এই হচ্ছে পূজা। এ কি বাবা, তুমি কাঁদছো? তোমাকে না কতবার মানা করেছি তুমি আর কোনোদিন কাঁদবে না। কাঁদবো কেন রে বেটা, কাঁদবো কেন? এই দেখ না, হঠাৎ একটা দমকা বাতাস ফুটলো আর দু চোখে কেমন ধুলোবালি উড়ে পড়লো। এই দেখ, তাই তো। তাই শ্রাবণের ধারার মতো তোমার দু চোখ দিয়ে জল ঝরতে লাগলো, তাই না বাবা? হ্যাঁ 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 ঠিক। প্রেম, এই মেয়েটি বুঝি পূজা? হ্যাঁ কাকা বাবু, আমি পূজা। আপনি ভালো আছেন তো?
এ কি করলে মা? তোমার ওই পরিষ্কার হাত দিয়ে এই চরণদাসের নোংরা চরণ ছুঁয়ে তুমি প্রণাম করলে? কাকা বাবু, জঙ্গলে রাস্তাধারী বহু বছরের পুরনো দেব দেবীর মন্দির দেখা যায়, সেখানে পরিষ্কার করার জন্য কোনো মানুষ থাকে না, তবু মানুষের চোখে পড়লে ভক্তি করে, শ্রদ্ধা করে, প্রণাম করে। মা তুমি? আমি সেই মানুষকে প্রণাম করেছি যে মানুষটি আমার চোখে খাঁটি মানুষ বলে মনে হয়েছে। না না মা, না না, আমরা প্রকৃত মানুষ নই মা, মানুষের মতন দেখতে এক একটা জীব। না, নিজেকে এত ছোট ভাববে না কাকা বাবু। কিন্তু পূজা, আমার বাবা যে গরিব। শিলিগুড়ির কলেজে তুমি আর আমি একসঙ্গে পড়তে পড়তে তোমার মুখে আমি এই পরিবারের সব কথা শুনেছি। নতুন করে আর আমি কিছু জানতে চাই না প্রেম। এই এক পলকে একটু দেখার মাঝেই তোমার বাবা চোখে আমি দেখেছি কি? মায়া মাখানো স্নেহ। মায়া মাখানো স্নেহ? মনের মাঝে বয়ে যাচ্ছে মমতার মন্দাকিনী। পূজা, তাই পুণ্য লাভের জন্য গয়া কাশী বৃন্দাবনে যেতে হবে না, তোমার বাবা চরণে হচ্ছে তীর্থস্থান। না মা, না না, এইসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না মা। আমি বাবা হয়েছি, কিন্তু বাবার কর্তব্য আমি পালন করতে পারিনি মা, পালন করতে পারিনি। সবই বিধির বিধান। আমি শিক্ষিত হয়ে এখনো বেকার। না, বোনের রোজগার আমরা খাচ্ছি। একটা সন্দেহের পোকা আমাকে দিনের পর দিন কুরে কুরে খাচ্ছে। কোন সুন্দর কথা বলছো বাবা? অঙ্ক একটা কিছুতেই মেলাতে পারছি না। কোন অঙ্কের কথা বলছো? বৃষ্টির জীবন অঙ্কের কথা। ও সকালে যায়, সন্ধ্যায় বাড়ি ফেরে, মাঝে মাঝে সংসার খরচের টাকাও দেয়। এত টাকা ও কোথায় পায়? কোন পাপের পথে বৃষ্টি পা বাড়ায়নি তো? বাবা, ভাবায়, আমাকে ভাবায় রে ভাবায়। আমার অঙ্কটা যদি ঠিক ঠিক মিলে যায়, তাহলে বৃষ্টির সাথে চিরদিনের মতন আমি সম্পর্ক ছিন্ন করে দেব, ছিন্ন করে দেব। পূজা, আমার খুব ভয় করছে। কেন? কিসের এত ভয়? তোমার দাদা যদি আমাদের ভালোবাসা না মেনে নেয়? না মানু, আমি বড় হয়েছি, ভালো মন্দ বিচার করার জ্ঞান আমার হয়েছে প্রেম। একটা সাধারণ গরিব ছেলের জন্য দাদার স্নেহকে ছিন্ন করে দাদার বিরুদ্ধে রুখে দাঁড়াবে পূজা? আমার কাছ থেকে আমার প্রেমকে যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে শুধু দাদা কেন, পৃথিবীর যে কোনো শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার মনের জোর আমি রাখি প্রেম। দুঃখ কষ্ট অভাব অনটনকে সাথী করে আমার ঘরের ঘরণী হতে পারবে তো পূজা? পারবো প্রেম, পারবো। আমি চাই না সোনাদানা, চাই না রাজভোগ, চাই না রাজ অট্টালিকা। ভালোবাসার কুড়ে ঘরে শুকনো ছিঁড়ি বাতাসা পেলেই আমি সুখী প্রেম, আমি সুখী। পূজা, কতবার বোঝাবো, কতবার জানাবো, জীবনে শুধু তুই আমার সম্মান। কতবার বোঝাবো, কতবার জানাবো, নিঃসন্দেহে জীবনে শুধু তুই আমার সম্মান। কতবার বোঝাবো, কতবার জানাবো, নিঃসন্দেহে জীবনে শুধু তুই আমার সম্মান। যতনে রেখেছি তোকে মনে গভীরে, তোর দেখা না পেলে হাই মন করে চঞ্চল। কতবার বোঝাবো, কতবার জানাবো, নিঃসন্দেহে জীবনে শুধু তুই আমার সম্মান। কতবার বোঝাবো, কতবার জানাবো, নিঃসন্দেহে জীবনে শুধু তুই আমার সম্মান। এক পা দু পা করে তুই এলি মনে, শেখালি আমাকে ভালোবাসার মানে। এক পা দু পা করে তুই এলি মনে, শেখালি আমাকে ভালোবাসার মানে। দেখেছি তোকে দু চোখ ভরে,
আমার সম্বল বাড়ি বোঝাবো বল কতবার জানাবো বল নিশাই দিবারে তুই আমার সম্বল চৌধুরী ভিলা সালা যেমন করা হোক চৌধুরী ভিলা আমি দখল করবই আর তাই এক পা করে আমাকে আরো কাছে যেতে হবে এবার সময় আর সুযোগ বুঝে লোভের তীর ছুঁড়ে জয় করব এই চৌধুরী ভিলাটাকে Yes! ওদের জয়ের পতাকা এই চৌধুরী ভিলায় আমি উড়তে দেব না সালা ম্যানেজার পার্থপাল আর আমার দিদি পরমা এই চৌধুরী ভিলার একচ্ছত্র অধিপতি হবার স্বপ্ন দেখছে কিন্তু না এই চৌধুরী ভিলার অধিপতি হব আমি আর সে প্রমাণ আমার হাতের মুঠো এই মোবাইলের ভিডিও দেখিয়ে ঘায়ল করব আমার দিদি পরমাকে তারপর শুরু হবে পিনাকি অর্থাৎ পাগলা শিবের খেলা আমি সালা কংস আর শকুনের ককটেল মা সবাই মনে রাখবে চিরকাল মনে আছে রে মনে আছে ও সবটা কোথায় আছে আমার মনে আছে लेकिन সাপ তো পকড়াতে না পারলে এই মুকাবের মানুষগুলান বহুত ক্ষতি হয়ে যাবে কারা তোরা আরে এখানে হুড়ুর করে ঢুকে এলি কেন আরে বাবুজি হ্যাঁ আমরা বেদে যেতানছি আরে তোরা এসে গেছিস হ্যাঁ বাবুজি আমরা আসে গেছে বটে বাবুজি তো দেখ বাবুজি তোদের বাগানে চারিশ দিকে ঘুরে ঘুরে দেখলাম বহুত বড় বড় সাপ আছে বড় বড় সাপ हाँ बाबूजी जो ढलबल लगे हिस करছে इसीलिए बहुत सावधान সুযোগ পেলেই এক ছবলে ছবি হ্যাঁ হ্যাঁ এক ছবলে ছবি বলিস কি রে আরে হ্যাঁ বাবুজি আমরা বেদে যাচ্ছি বুঝলি ও জমিনের মাটি শুকিয়ে না বলে দেবো কোথায় সাপ আছে আর কোথায় লাই হে বাবুজি খুব সাবধান হ্যাঁ আপনাদের কিন্তু একটা বড় বিপদ হবে বিপদ তা কি বিপদ হবে বলো দেখি শুনি ও বাবুজি এখন থেকে বহুত সাবধান হয়ে যান না হলে বহুত খারাপই আছে কি উল্টো পাল্টা বকছিস আরে হ্যাঁ বাবুজি আস্তে আস্তে একটু গাছ দেখলাম বুঝলি গাছটার নিচে বস্তু সাপ আছে ইসিলিয়ে না ওই গাছটার মত হয়েছে আরে হে ময়না তোর তো সব দেখলে জ্বর আছে বেটা হ্যাঁ রে হ্যাঁ সাপ पकड़ते হলে চারিদিক চোখ কান খোলা রাখতে হয় বুঝলি আসি বাবুজি আজ হাতি ওটাই আনা হইলা ইসিলিয়ে বিষাক্ত লাগা লাগেনি के पकड़ते পারবো ক্লাই फिर আসবে বাবুজি আরে মতিলাল চলতে চলতে আয় না কেন हाँ हाँ तू चल के ना আসবেক বাবুজি लेकिन फिर আসবে সাপ আছে এই বাগান বাড়িতে ওরে বাবা সালা সাপের নামটা শুনলে কেমন যেন গাটা ইয়ে করে ওঠে না 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 আমাকে তো সালা ভয় পেলে চলবে না কারণ আমিও তো সালা সাপের জাত সাপের দাঁতে বিষ আমার নিঃশ্বাসে সাপে কামড়ালে চিকিৎসা করলে মানুষ বেঁচে যায় কিন্তু আমার নিঃশ্বাস যার উপর পড়বে সালা ছবি হয়ে যাবে ছবি আর ম্যানেজার কৃষ্ণচূড়া গাছটা হঠাৎ মারা গেল কেন গো কেউ দেখতে পাইনি আমি টুপি টুপি এই মলা কীটনতুলা গাতটা দেখতে এতেছি কেন দে মলা গাতটা বল বল আমাকে
আজ থেকে মেয়েকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। ওর সঙ্গে একদিন মেলামেশা করে যেটুকু বুঝেছি তাতে করে এটুকু বলা যায় ওর জীবনে ভালোবাসার বড়ই অভাব। আগে ওকে ভালোবাসতে হবে, তারপর ট্রিটমেন্ট। এইভাবে মেডিসিনের ভালোবাসা দিয়ে ওকে সম্পূর্ণ সারিয়ে তুলতে হবে। বলো বলো গান, কি করে তোমার এমন নবত্তা হলো? চুপ করে থেকো না কৃষ্ণতুলা, উত্তর দাও। কিভাবে তোমার মৃত্যু হলো বলো কৃষ্ণতুলা, উত্তর দাও। যার মুখে নেই ভাষা, হৃদয় নেই প্রাণ, তার কাছে কি উত্তর আশা করো মেঘ? ডাক্তারবাবু, এই দে ডাক্তারবাবু, আপনি না বেতন দত্তু, তে কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করতে। আপনি খুব 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 দত্তু। ওমা কি দুষ্টুমি করলাম? জানি না। আচ্ছা এবার বলো তো, আমার জন্য অপেক্ষা কেন করছিলে? বলে আপনার জন্য অপেক্ষা করবো না, তার কার জন্য অপেক্ষা করবো? হ্যাঁ, আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে কেন? আপনি আপনি কেমন গুছিয়ে গুছিয়ে কথা বলেন, আর যে কথাগুলো বলেন সব আমার মনের কথা। ওমা তাই নাকি? হ্যাঁ গো ডাক্তারবাবু, হ্যাঁ গো। ওই আপনার কথায় না আমি অনেক ছবি দেখতে পাই। কিসের ছবি দেখতে পাও? সে কত কি, ওই 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 ফুলের ছবি, ফলের ছবি, লাল ফুলে বলা পলাদ গাছের ছবি, থল থল করে ধলে পলা পালে দন্নার ছবি, আলো কত কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলো না ডাক্তারবাবু, আমি লাদি। তোমাকে নিজের হাতে একটা ভালোবাসার চারা গাছ লাগাতে হবে। তা লাগাতে কোথায় লাগাবো ডাক্তারবাবু? তোমার মনের কাদামাটিতে। মনের কাদামাটিতে? তারপর? প্রতিদিন চারা গাছটিতে ভালোবাসার জল ছিটিয়ে দেবে, তারপর একটু একটু করে বড় হবে ভালোবাসার চারা গাছটি। তারপর কি করবো ডাক্তারবাবু? প্রকৃতির অমোঘ নিয়মে একদিন ফলে ফুলে ভরে যাবে ভালোবাসার চারা গাছটি। বাহ, এই তো খুব ভালো কথা। কিন্তু মনের কাদামাটিটা কোথায় পাবো? নিজের থেকে তৈরি করে নাও। না ডাক্তারবাবু, না, আমি তো পারি না, আমি তো পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে সময় মতো সব শিখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এবার দেখো তো, ওই যে দূরে লাল পলাশের রক্তিম বর্ণচ্ছটা আকাশকে রাঙিয়ে দিচ্ছে, তা তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, খুব দেখতে পাচ্ছি। আর আর ওই দৃশ্যটা দেখে তোমার মনের ভেতরটা নেচে উঠছে না? নেচে উঠছে আর বলছে। কি বলছে? আমি জানি না ও ডাক্তারবাবু, আমি না আমার মনের কথাগুলো দেখতে গুটিয়ে গুটিয়ে বলতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুছিয়ে বলতে পারছো না, জট পাকিয়ে যাচ্ছে তো? জট পাকিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার মনের কথাগুলো আমি বলছি শোনো। কিন্তু আমার মনের কথাগুলো আপনি বলবেন কি করে? আপনি কি মন তুলি করতে পারেন? হ্যাঁ পারি তো। আর তোমার মন এখন বলছে কি? পলাশ রাঙা আবির মেখে হোলি খেলি আকাশ। পলাশ রাঙা আবির মেখে হোলি খেলি আকাশ, পলাশ রাঙা আবির মেখে হোলি খেলি আকাশ, হৃদয় মাঝে খুশির দোলা, বই যে মধুর বাতাস, বই যে মধুর বাতাস। কি হলো, তুমিও গাও? আমি কি করে গাইবো? আমি তো গানের কথাগুলোই জানি না। ও আচ্ছা ঠিক আছে, আমি গাইছি, আমার সাথে গাও। পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, হৃদয় মাঝে খুশির দোলা, বই যে মধুর বাতাস, পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ। ঝিরি ঝিরি বহে বাতাস, সুন্দর ভুবনে কোকিল ডাকে কুহু গানে, খুশি এলো প্রাণে, খুশি এলো প্রাণে, যে
বিউটিফুল বিউটিফুল। ওরে বাবা কি সুন্দর গেয়েছো, কি মিষ্টি তোমার কণ্ঠস্বর। ডাক্তারবাবু আমাকে ভালো বলেছে, ডাক্তারবাবু খুব ভালো। ডাক্তারবাবু ওই দেখুন ডাক্তারবাবু, আকাশে মেঘ বলে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার নামও মেঘ। আচ্ছা ডাক্তারবাবু, আপনার নামটা যেন কি? আকাশ। আকাশ, 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 আকাশ। মেঘ আর আকাশ, আকাশ আর মেঘ হাত বিতে এলে আমরা দুজনেই ভিজবো। কি ভিজবেন তো? হ্যাঁ ভিজবো, আর ভিজতে ভিজতে আমরা পৌঁছে যাব ভালোবাসার রাজপুরীতে। আর আমি সেখানে আপনাকে অনেক ভালোবাসবো। কিন্তু কি করে ভালোবাসবে? হ্যাঁ কি করে? কি করে ভালোবাসবো? কি করে ভালোবাসবো? আমি তো জানি না ডাক্তারবাবু, আপনি আমাকে শিখিয়ে দিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনাকে ধরে আমার বুকের ভিতর তেমন উতাল পাতাল করতে কেন ডাক্তারবাবু? আমার বুকের ভিতর তেমন উতাল পাতাল করতে কেন? মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার, মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিনু অঞ্জলি। আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। অঞ্জলি, যতই তুই নিজেকে প্রেমের কাছে ধরা দিতে চাস না কেন, আমি তা হতে দেব না। কারণ এই শহরে আমার একটা মান সম্মান আছে, আর সেই মান সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ওই গায়ের ছেলে প্রেমের সাথে প্রেম করতে দেব না। মানে কথা, পূজার বিয়ের ব্যবস্থাটা এবার আমাকেই করতে হবে। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ে দাদা, সৎ পাত্রের সন্ধানে। পাত্র আমার দেখা আছে। তাই নাকি? হ্যাঁ রে, বড়লোকের একমাত্র ছেলে, যেমন দেখতে তেমনি স্মার্ট, দেখলেই তোর পছন্দ হয়ে যাবে। মানে কথা, বড়লোক ঘরের বউ করে আমাকে তুমি সুখী দেখতে চাও, তাই না দাদা? হ্যাঁ রে, তোকে আমি সুখী করব, কারণ তুই আমার একমাত্র বোন। এই বোনের বিয়ে দিয়ে তুমি সহ্য করতে পারবে তো দাদা? কি সহ্য করতে হবে রে পূজা? সেই বড়লোকের হ্যান্ডসাম ছেলেটা বন্ধুদের সাথে বাড়ি গিয়ে মদ খেয়ে ডলতে ডলতে রাত বারটার পর আমার ঘরে এসে অকথ নির্যাতন করবে, চুলের মুঠি ধরে মারবে, তা তুমি সহ্য করতে পারবে তো? সেই বড়লোকের হ্যান্ডসাম ছেলেটা রেসের মাঠে যাবে, জোয়ার আসরে বসবে, নিত্য নতুন মেয়েদের নিয়ে স্ফূর্তি করবে, তা তুমি সহ্য করতে পারবে তো? তোমার কাছে ফোন আসবে, দাদা তোমার ভগ্নিপতি টাকা চাইছি, টাকা দাও টাকা দাও টাকা দাও, আর টাকা দিতে দিতে তুমি পাগল হয়ে যাবে, তা তুমি সহ্য করতে পারবে তো? তো চুপ কর, চুপ কর। আমি হলাম দেশপ্রিয় প্রিয় মান, টক মিষ্টি ঝাল, এমন বেদান বেদাবো না, একেবারে ত্রিভুবন দেখিয়ে ছাড়বো। মানে কথা, এতক্ষণ যেসব কথাগুলো বললি না, ওগুলো আজকের যুগের ট্যাটা স্টাইল। তাই নাকি? হ্যাঁ, ভদ্রলোকের ছেলে মদ খাবে না, গাঁজা খাবে না, হেরোইন খাবে না, রেসের মাঠে যাবে না, জুয়ার আড্ডায় বসবে না, তাই কখনো হয়? মানে কথা, পুলিশের মুখে ওই কথাটা মানে না দাদা। তাহলে তুই কি বলতে চাইছিস দিন রাত মালা জপবো আর সাধন ভজন করবো? শোন পূজা, ওই প্রেমের সাথে কোনো সম্পর্ক রাখবি না। বলো না, বলো না দাদা, তুমি ও কথা বলো না। প্রেমকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আর তুমি যদি প্রেমকে মেনে না নাও, তাহলে তোমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে আমি প্রেমের কাছে চলে যাব। তাহলে তুই আমার কথা শুনবি না? না না না।
না, ওই অপদার্থ ম্যানেজারের জন্য আমার আশা পূর্ণ হলো না। মোটা অঙ্কের টাকা খরচ করে উকিল দিয়ে এই দলিলটা বানিয়েছি, কিন্তু এই দলিলে মেঘের সই ম্যানেজার আজও করতে পারলো না। কি করে সই করবো ম্যাডাম? আকাশ যে মেঘের গায়ে ছিকে জোকের মতো লেগে আছে। কাল মহাকাল কবে যে এই পাপটা ঘর থেকে বিদেয় হবে কে জানে। ছোড়াটাকে দেখলে আমার সর্বঙ্গ জ্বলে যায়। শোনো পার্থ, আজ আকাশ বাড়িতে নেই, মেঘ ব্যাংকে থেকে বাড়িতে ফিরলেই ওকে ধরতে হবে। কি করে ধরবে? বাঘের পিছনে ফেউ। তার মানে? ওই দেখো শালা আকাশটা এইদিকে আসছে। তাহলে উপায়? সুযোগ সন্ধানী নেকড়ের মতো শিকারের আশায় গোপন জায়গায় গা ঢাকা দিয়ে থাকতে হবে। চলে এসো আমার সঙ্গে। তাই চলো, কর্তার ইচ্ছাই কর্ম। শেষ থেকে শুরু করে মেঘের জীবন যন্ত্রণার অনেক গভীরে প্রবেশ করতে হবে। তারপর মেঘের কেসে সেটা মিস্টার বোসের সঙ্গে আলোচনা করব। আমার আশা 6 মাসের মধ্যে মেঘকে সম্পূর্ণ সারিয়ে তুলতে পারবো। কিন্তু 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 যার জন্য এই বাগানে অপেক্ষা করছি, সেই মেঘই বা গেল কোথায়? আমি এতে গেছি ডাক্তার বাবু। কিন্তু এতক্ষণ ছিলে কোথায়? ওই পিনাকি মামার সঙ্গে ব্যাংকে টাকা তুলতে গেছিলাম। আমি টাকা না তুললে তো ওদের খাওয়াই হবে না। আর তাছাড়া কাল তো তোমার জন্মদিন, তাই অনেক টাকার প্রয়োজন হলো। ও ডাক্তার বাবু, আপনি লাভ করবেন না, এমন বলতে কখন হবে না। এই আমি কান বলতে। বেশ ঠিক আছে, এবার থেকে আমার অর্ডার নিয়ে কোথাও যাবে না তুমি, আর কোনো কাগজে সই করবে না। আগে তোমার ট্রিটমেন্টের দরকার, টাকা পয়সা পরের ব্যাপার। হ্যাঁ, কি বললেন ডাক্তার বাবু? টাকা পয়সা পরের ব্যাপার? ডাক্তার বাবু, এই পৃথিবীতে টাকার বাদ মানুষ এখন একটি দেবতালি পূজা করে, সেটা হলো অর্থ দেবতা। ঠিক আছে, এখন আমি কিছু প্রশ্ন করব আর তুমি তার সঠিক উত্তর দেবে। কলো না প্রশ্ন, মেঘ থাপ পত্রের উত্তর দেবে। কলন। আচ্ছা মেঘ, তোমার শখ কি? আমার থক স্বপ্নে মেঘ হয়ে আকাশের বুকে ভেসে বেড়ানো। আর তোমার প্রিয় ফুল কি? প্রিয় ফুল। ওই লাল ফুলটা না আমার প্রিয় ফুল। ও ডাক্তার বাবু, ওই ফুলটা না আমার খুব হাতে নিয়ে দেখতে ইচ্ছে করতে। ওই ফুলটা আমাকে ফেলে দেবেন প্লিজ ডাক্তার বাবু, প্লিজ ওই ফুলটা আমাকে এক্ষুনি ফেলে দিন না, প্লিজ এক্ষুনি আমাকে। ঠিক আছে, দেবেন না তো? আপনার সঙ্গে আলি। কি মুশকিলে পড়লাম, কিন্তু কি আর করা যাবে, পেশেন্ট যখন বলেছে তখন শুনতে হবে। ঠিক আছে মেঘ, আমি তোমার জন্য ওই লাল ফুলটা বাড়তে যাচ্ছি, তুমি যেন কোথাও চলে যাও না। ডাক্তারবাবু খুব ভালো। ডাক্তারবাবু আমার সব কথা শোনে, কিন্তু ডাক্তারবাবু আমার সব কথা শোনে কেন? আমি ওনার কে আর উনি বা আমার কে? এই নাও তোমার লাল ফুল। হাতে নাই, ওই ফুলটা আমার মাথায় গুঁজে দিন। বাবা, লাল ফুলটা তোমার মাথায় কেমন মানিয়েছে দেখো। কি করে দেখবো? আয়না কোথায়? মনে করো না আমি তোমার মনের আয়না। দেখুন ডাক্তারবাবু, আপনি না বড্ড ধক্ত কথা বলেন। আপনার অনেক কথার মানে আমি বুঝতেই পারি না। কোন কথার মানে বুঝতে পারো না? এই তো এক্ষুনি যে কথাটা বললেন, আর সেদিনও যে কথাটা বলেছিলেন। সেদিন কোন কথা বলেছিলাম? না, আমার এই মুহূর্তে মনে পড়তো না। শোনো, আমি তোমাকে মনে করানোর চেষ্টা করছি। না, আমার এখন এটা তুলতে একদম ইচ্ছা করতে না। আমার না এই লাল ফুলটা দেখে ওই লঙা মাটির পথে থুতে দিতে ইচ্ছে করতে। ও ডাক্তার বাবু, একটা গান শোনাবেন? গান? কোন গান? ওই যে লঙা মাটির পথে মাদল বাজে বাঁশির বাঁশি, এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাঁশের বাঁশি, এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাঁশের বাঁশি, বাঁশি বাজে বুকের মাঝে এলো, মন লাগে না কাছে এলো, রইতে নারী ঘরে আমার প্রাণ হলো দাসী, মাদল বাজে
আর তালে তালে অঙ্গ ওঠে দুলে লো অঙ্গ ওঠে দুলে দোল লাগে শাল বনে কপাল ফুলে এলো মৌমা বনে লুটিয়ে পড়ে মাতাল চাঁদের হাসি মাতল বাজে বাজে বাঁশের বাঁশি মাতল বাজে বাজে বাঁশের বাঁশি এই রাঙা মাটির পথে লো মাতল বাজে বাজে বাঁশের বাঁশি। আমার সামনে মেঘকে কত সুন্দর কত প্রাণোচ্ছল দেখাচ্ছে। এমন একটা সুন্দর জীবনকে ওরা শেষ করতে চায় না, আমি তা কিছুতেই হতে দেব না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি মনে মনে কি তো ভাবতেন ডাক্তারবাবু? আচ্ছা মেঘ, তুমি বারবার এই মোড়া গাছটার নিচে আসো কেন? জানি না গো ডাক্তারবাবু, কেন দে মোলা গাছটা বাল বাল আমাকে হাতছানি দিয়ে ডাকে। যখন এই গাছটার কাছে আছি, হ্যাঁ আমি শুনতে পাই একটা মোলা কান্না কুমলে কুমলে কাঁদতে। আর কাঁদতে 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 আমাকে বলে, মেঘ মেঘ তোর তালি দিকে থতু, এলা তোকে বাঁচতে দেবে না, তুই এই তোর পিলা থেকে পালিয়ে দাও পালিয়ে দাও পালিয়ে দাও। আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাবেন? কেন পালিয়ে যাবো মেঘ? তোমার কেউ কিছু করতে পারবে না, আমি তো আছি। কিন্তু আমার বড্ড ভয় হয়, আপনি যদি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যান। যাবো না মেঘ। সত্যি সত্যি বলছেন ডাক্তারবাবু? আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না? আপনি সব সময় আমাকে ভালোবাসবেন? খুব ভালোবাসবো। আর যদি আমার জীবনে আছে থল, তাহলে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবো। তলার পথে যদি ভিত্তি হয় বাধার প্রাচীর, বুলডোজার হয়ে ভেঙে দেব। আপনি আমার কাছে থাকলে আমি খুব ভদ্রা পাই। তবুও কেন জানি না আমার মাঝে মাঝে কত ভয় হয়। ভয়? ভয় কিসের মেঘ? যদি আপনাকে হালাতে হয়। আর ওর ভয় তাদেরই করে মেঘ, যারা পরকে আপন করে নিতে পারে না। আপনি তো আমার পল নন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি আমাকে বিয়ে করতে পারলেন না? বিয়ে? হ্যাঁ বিয়ে। সমর কাকার ঋণ শোধ করতে আজই ঈশ্বরকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করবো। হ্যাঁ সত্যি বলতেন আপনি? আপনি আমাকে বিয়ে করবেন? আমার বিয়ে হবে, আমি বউ হবো, আমি বউ হবো, আমার বিয়ে হবে, আমি বউ হবো। আমি লোক সন্ধ্যেবেলা তুলতে তোলায় প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো, ঠাকুর আমার স্বামীর মঙ্গল করো, আমার সংসারের মঙ্গল করো, আমার মা বাবার আত্মার শান্তি দাও। আমি তো আসি মেঘ। কোথায় যাবেন? আজ তোমাকে বিয়ে করবো যে, তৈরি হতে হবে না? তৈরি? হ্যাঁ, দুটো রজনীগন্ধার মালা, শাখা সিঁদুর লাল বেনারসি আনতে হবে। আমি তো আসি মেঘ। না কি হলো মেঘ? কি ভাবছো? মেঘ, শ্রাবণের ঢালাল মতো পলক তোলে, পলক তোলে, তোমালে থলতি আমার বুকেল পালে, বুকেল পালে, শ্রাবণের
ধারার মতো পলুক ধরে পলুক ধরে। ডাক্তারবাবু, 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 আপনি তাড়াতাড়ি চলে আসবেন ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি চলে আসবেন ডাক্তারবাবু। তাহলে আমার এমন একা লাগছে কেন? বাবার জন্য আমার বুকটা এমন ব্যাকুল হয়ে উঠছে কেন? বাবা, 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 তুমি কোথায় বাবা? তুমি কোথায়? আমার বিয়ে বাবা, আমি হাতে থাকা বলবো, থিতিতে থিতুর বলবো, কিন্তু কিন্তু তুমি আমার পাতে নেই বাবা, তুমি আমার পাতে নেই। কে কে আমাকে আশীর্বাদ করবে? কে মুছিয়ে দেবে মেঘের চোখের জল? বলো, বলো গো বাবা, বলো, বলো। ওই দেখো মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আকাশ গেছে শাঁখা সিঁদুর মালার শাড়ি কিনতে, মেঘ আজকে বধূর বেশে সাজবে বলে। বউ হওয়ার সাদর চিরদিনের মতো মুছে দেব। মেঘ, এ মেঘ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন মা? তোমা বাবার জন্য মনটা বড্ড খারাপ করতে গো। সে তো করবেই রে মা, আমারও তোর বাবার জন্য মাঝে মাঝে মনটা ভীষণ খারাপ করে। করতো মা, এই দলিলটায় একটা সই করতো। না, আমাকে ডাক্তারবাবু কোনো কাগজে সই করতে মানা করলেতে। এই কাগজে সই করলে তোর ভালো হবে। ভালো হবে? হ্যাঁ, তোমার ছোট মা তোমাকে কোনোদিন মারবে না। মারবে না? না, তোকে ভালো ভালো খাবার দেবো, সামনে দুর্গাপূজা, তোকে নতুন জামদানি শাড়ি কিনে দেবো। জামদানি শাড়ি পরলে তোমাকে খুব সুন্দর মানাবে। মা, এই কাগজে একটা সই কর। না, আমি সই করব না। সই করবি না? না না না, তাহলে তোকে মরতে হবে। তোমার লাগতে ঠেলে দাও। সই না করলে তোর বধূর হবার স্বপ্ন আমি চিরদিনের মতো ঘুচিয়ে দেবো। কর সই। বললাম তো, মরে গেল আমি সই করব না। সই না করলে তোর পীড়িতের নাগর আকাশকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবো। সই কর বলছি। মুখের কথায় কাজ হবে না, ওকে চাবুক মারো। কি ব্যাপার ম্যানেজার, মেঘকে চাবুক দিয়ে মারতে যাচ্ছিলেন কেন? সরে যান, থামো দিদি। মেঘের গায়ে তোমরা কেউ হাত দিলে তোমাদের হাত আমি ভেঙে দেব। মামা, ও মামা, ওরা না আমাকে মেলে দেবে। না মা, না, ওরা তোকে মারতে পারবে না। ওদের দুজনকে আমি কঠোর শাস্তি দেব। হ্যাঁ, তুমি ওদেরকে বেদ করে বকে দাও তো, তুমি এক্ষুনি ওদেরকে বকে দাও। ছি ছি দিদি, ছি। তোর এই জঘন্য ব্যবহার দেখে আমার কি বলতে ইচ্ছা করছে জানিস? কি? দলিলটা দে, জোর করে কাজ আদায় হবে না, ভালোবেসে আমি সই করিয়ে নেব। পারবি তো? আরে পারবো পারবো, আমি সালা কংস আর শকুনের ককটেল মা। সবাই মনে রাখবে চিরকাল। মামা, মাগনি, মামা, তুমি বকে দাও। কই, আমি তো শুনতে পাইনি। তুমি দলে বকো, তুমি ওদেরকে দলে বকো, এক্ষুনি বকো, বেদ করে বকো। লাস্ট ওয়ার্নিং। এরপরে তোরা যদি মেঘের কোনো ক্ষতি করার চেষ্টা করিস, সালা দুটোকে জেলে ঢুকিয়ে ছাড়ো। এবার যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ম্যানেজার বাবু, আপনি চলে আসুন। ফালতু একটা।
ওদেরকে না ভালো করে বকে দিয়েছি। ব্যাক করে তো মামা, ওলা না খুব বদ। দেখ দেখ আজ তো তোকে খুব খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ আগে সুন্দর দেখাতে, আমাকে সুন্দর লাগতে। আমার শয়তানি দিদি তোকে একটুও ভালোবাসে না, ভালো ভালো খাবার খেতে দেয় না, একটু আদর করে না। এই দেখ আজ তো মহালয়া, আজ তোকে আমি একটা জিনিস সারপ্রাইজ দেব। কি জিনিস মামা? এখন বলবো না, দিলে জানতে পারবি। হ্যাঁ দিলে জানতে পারবো, দিলে। দেখ আমি তো তোর নিজের মামা নই, তবু তোর কাছে একটা জিনিস উপহার চাইবো, দিবি মা? আলে বাবা বলো না বলো, আরে তুমি আজ আমাকে ওদের হাত থেকে বাঁচালে, আলে তুমি দাঁতে আমি তোমাকে তাই দেব, বলো বলো। তাহলে আমার মাথায় হাতে দিবি কর, আমি যা বলবো তুই তাই শুনবি। আলে হইতে বাবা হইতে, বলে দিতে দেব, তাহলে তো বলো তো বলো। এই দেখ এই দুটো দলিল, এই দলিলটা আমার আর এইটা দিদি, আর দিদিটা আমি আমার পকেটে রেখে দিলাম, আর এই দলিলটা আমার মানে তোর মামার। এই নে কলম, এইখানে একটা সই করে দেবো। আবার তাই আমার দিদিটা একটা চাইনি, কাল লাগেনি, সই না করেই ভালো করেছিস। এই দলিলে একটা সই করে দে না মা। কিন্তু তুই কিন্তু আমার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিস, আমি যা বলবো তুই তাই শুনবি। বেদ দাও নে এইখানটা। সোনা মেয়ে ভালো মেয়ে দিন কাটবে নেচে গে, সোনা মেয়ে ভালো মেয়ে দিন কাটবে নেচে গে, সোনা মেয়ে ভালো মেয়ে। এবার তোকে সারপ্রাইজটা দেব, চল ঘরে চল। এই কেন ঘরে দেব কেন? বোকা মেয়ে, আরে ঘরের ভেতরেই তো সারপ্রাইজটা আছে। গলের ভেতর আছে। এই মামা তাড়াতাড়ি চল। আমি তোমার জন্য শাখা সিঁদুর রজনীগন্ধার মালা সব এনেছি। মেঘ মেঘ মেঘ, ওরে বাবা লুকিয়ে থাকতে হবে না, বেরিয়ে এসো মেঘ মেঘ। কি পাগলি মেরে বাবা, লাল ফুলটাকেও মারিয়ে দিয়েছে। আমি জানি মেঘ, আমি জানি তুমি ঘরের মধ্যে লুকিয়ে আছো। মেঘ মেঘ
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়ে নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। বাসনার বাসে মন বিরত, ধায় দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, রয়েছ নয়নে নয়নে। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আমার দিদিমণি কথা বলছে না কেন ডাক্তার বাবু? ও ডাক্তার বাবু, আপনি তো অনেক বড় ডাক্তার বাবু। আমার আমার দিদিমণিকে আপনি ভালো করে দিন না। কি হলো, কি হলো ডাক্তার বাবু? আপনি কথা বলছেন না কেন? আপনি কি বোবা হয়ে গেছেন? আপনি কথা বলুন ডাক্তার বাবু, আপনি কথা বলুন, আপনি কথা বলুন। মেঘার বেঁচে নেই রাবুকা। হতে পারে না, হতে পারে না। মেঘ দিদিমণিকে আমি সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। সেই দিদিমণি আমার সঙ্গে কথা না বলে এভাবে চলে যেতে পারে না। দিদিমণি গো, ও মেঘ দিদিমণি, একটিবার তুমি আমার সঙ্গে কথা বলে না। তুমি একটিবার কথা বলো। হাই সংসারে কি কঠিন কঠোর দৃশ্য। না, যাই যাই ডাক্তারবাবু, দেখি বাড়ির মধ্যে সবাই কি করছে। মেঘের মৃতদেহের ওপর ওই শয়তান জানোয়ারগুলোর কারোর কোনো অধিকার নেই। আজ ওদের জন্য মেঘকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। মেঘের সৎকার করবো আমি, আমি নিজে মেঘকে চলে যাবো আমি। কেউ যদি জিজ্ঞেস করে মেঘ কোথায়, তার উত্তরে তুমি বলো ডাক্তার আকাশ রায় মেঘকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে পালিয়েছে। ও একটা নোংরা চরিত্রের মানুষ, ও একটা খারাপ মানুষ। ওর মুখে থুতু দাও, থুতু থুতু। সত্যি বলছিস রামু? আকাশ মেঘকে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ গো বৌদিমণি, আমি নিজের চোখে দেখেছি। ডাক্তার বাবু মেঘ দিদিমাকে নিয়ে পালিয়ে গেল। ডাক্তার বাবুকে আমি কত করে মানা করলাম, ডাক্তার বাবু এ ভুল আপনি করবেন না, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। মেঘ দিদিমণিকে নিয়ে ডাক্তার বাবু চলে গেল। আরে
বোকার মতো কাঁদছিস কেন? আজ আমার জন্মদিন, পার্টি হবে পার্টি। এক্ষুনি ওরা সবাই এসে যাবে। যা মদ নিয়ে আয়। যাচ্ছি গো বৌদিমণি, আমি যাচ্ছি। কি নিষ্ঠুর এরা! মেঘদিন মণিটা মরে গেল, তবু এদের প্রাণ একটু কাঁদে না। আরে এখনো তুই দাঁড়িয়ে আছিস? যা। যাচ্ছি গো বৌদিমণি, আমি যাচ্ছি। আজকের দিনে মেঘ দিদিমণির কথাটা আমার খুব মনে পড়ছে। আরে বুকটা আমার ভেঙে যাচ্ছে গো বৌদিমণি, বুকটা আমার ভেঙে যাচ্ছে। যা তোর সব অধিক্ষেতা। শয়তান আকাশ মেঘকে নিয়ে পালিয়ে গেল। হ্যাপি বার্থডে পরমা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তো তোমার ভালো হলো, সামনে আর পেছনে কোনো শত্রু থাকলো না। সেই জন্যই তো আজকে আমার এই জন্মদিনের পার্টিতে আমি নাচবো আর গাইবো। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাডাম, এবার কেক কাটুন। দেশপ্রিয় বাবু, জন্মদিন মানেই কি শুধু কেক কাটা? মোটেই না। এই ধরুন, এই ধরুন, আপনি খাকি পোশাকটা পরে আছেন শুধুই কি দেশ সেবা করার জন্য? Yes! তাই আমার দিদির শুভ জন্মদিন হবে মদ আর ডিস্কো গান দিয়ে। ইয়েস, লাইফ ইজ এনজয়। নাচো, গাও, ডান্স করো, এটাই তো জীবন। আমি সমরেশ ভাস্কর বিমল প্রজাপতি কিংবা বুদ্ধদেব বসু রাতভর বৃষ্টির যুগে জন্মেছি, তাই আমি গাই দইয়া 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 মেঘ তাহলে কোথায়? ও সাথী রে, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे, तेरे बिना भी क्या जीना।
বলছো না? এই যে হ্যাঁ করে আমার থোবড়া না দেখে আমার প্রশ্নের উত্তর দিন। এত রাতে শ্মশানে কি কাজ? হ্যাঁ, কে আপনি? হু আর ইউ? I am a doctor. My name is Akash Roy. ডাক্তার? তো ডাক্তার তো এত রাতে শ্মশানে কি কাজ? একটা ডেড বডি বলাতে। ও তেরি, ডেড বডি। হ্যাঁ, তা কি কেস ডাক্তার? ভুল ট্রিটমেন্ট করে পেশেন্টটাকে মেরে ফেলেননি তো? না না না, কয়েকটা স্বার্থপর লোভী জানোয়ারের জন্য একটা তোর তাজা প্রাণকালে পৃথিবী ছেড়ে চলে গেছে। আই হেট দেম। দেখুন না, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমাকে যে এবার যেতে হবে। আই হ্যাভ মেনি মাইলস টু গো, আমাকে অনেক দূর যেতে হবে। কি বললেন আপনি? আরেকবার বলুন। আই হ্যাভ মেনি মাইলস টু গো, আমাকে অনেক পথ যেতে হবে। আরেকবার বলবেন। আমাকে অনেক পথ যেতে হবে। আই হ্যাভ মেনি মাইলস টু গো। ওর মুখটা একবার দেখবেন। কার? ওর মানে মরাটা? আপনি পাগল না হাফ প্যান্ট? সালা আমাকে বলে মরা দেখতে। প্লিজ প্লিজ। ও যে আপনার মতো বলতো, আই হ্যাভ মেনি মাইলস টু গো, আমাকে অনেক পথ যেতে হবে। সত্যি সত্যি আজ অবধি সেই অনেক দূরে চলে গেছে। দেখুন আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না। কিন্তু ও মারা গেল কি করে? ওর মৃত্যু হলো কি করে বলুন? বলবো বলবো বলবো। আপনাকে দেখার পর আপনার কোনো কথার উত্তর দিতে পারছিলাম না, কারণ আপনিও যে আমার মেঘের মতো দেখতে বললেন। বলুন বলুন, আমাকে সবটা খুলে বলুন। ও কি করে মারা গেল, কি করে ওর মৃত্যু হলো, প্লিজ আমাকে সব খুলে বলুন। তারপর মেঘ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। কিন্তু কিন্তু কেন মেঘ আত্মহত্যা করলো? হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ? তার উত্তর দেব আমি। আপনি আপনি উত্তর পাবেন কোথায়? আমি ধুল পাহাড়ের পৃষ্ঠে। মেঘ সেজে যাব চৌধুরী ভিলা। কিন্তু আমার সাথে আপনাকে একটা কন্ট্রাক্ট করতে হবে। হ্যাঁ কন্ট্রাক্ট। দেখুন আমি এক বৃদ্ধ অসহায় বাবার সন্তান। দাদাটা আমার বেকার, তাই আমার পরিবারের জন্য আমার কিছু করা দরকার, আর আপনারও আমাকে দরকার। তাই আমার চাই 2 লক্ষ টাকা। পেয়ে যাবেন। তাহলে আপনার কাছে